আচ্ছা, আমি যদি সবার সামনে কাঁদি তাহলে কি সবাই এটাই ভাববে যে আমি ইমোশনাল পার্সন, প্রবলেম হলে তার সলিউশন না বের করে খালি কাঁদতেই থাকি? না না, আমি বাবা সবার সামনে কাঁদবো না, বাথরুমে গিয়ে কাঁদবো। আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে অনাথ বাচ্চাদের না খেয়ে থাকতে হতো না, তাদেরকে আমি খাওয়াতাম, জামা কাপড় দিতাম, আর নিজে একটা ফাউন্ডেশন খুলতাম যাতে ওখানে ওদেরকে রাখতে পারি। ইস, কাশ আমার কাছে অনেক টাকা থাকতো। এই গোটা পৃথিবীতে কত বাবা মা রয়েছে, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে তাদেরকে বড় করে তোলে, আর তারপর সেই ছেলে মেয়ে বড় হয়ে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কেন এরকম করে? বাবা মা কি এতটাই বোঝা ওদের কাছে? কে জানে। আমি মাকে কত ভালোবাসি, তবুও মা আমাকে এত মারে কেন? ও, পড়াশোনা না পারলে একটু তোমার খেতেই হবে, ঠিক আছে। এই যে এত বৃষ্টি হলো, ভগবান বুঝেছে, তাই আমার চোখের জলটাই বৃষ্টি হয়ে পড়েছে। আমার তো কোনো ভালো বন্ধু নেই, ভগবানই আমার ভালো বন্ধু। আমি প্রত্যেক দিন ছাদে গিয়ে খাবার দিয়ে আসি, জল দিয়ে আসি। কাক, চড়াই, পায়রা, কাঠবিড়ালি সবাই মিলেমিশে খায়। আমার অনেক আনন্দ হয়। আমি না থাকলে যে ওদের কি হতো, কে ওদেরকে খেতে দিত, নাকি দিত না কে জানে। মনে হয় না খেয়েই থাকতে হতো। থাক বাবা, এখন আমি আছি বলে ওদেরকে প্রতিদিন খাবার দিচ্ছি। যখন আমি থাকবো না তখন ওদেরকে কে দেখবে? আমার মতো করে ওদেরকে কে খেতে দেবে? ভালো থাকবে তো ওরা। এই যে এত ঝড় হচ্ছে, আমরা তো খুব নাচছি, আমাদের খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, কিন্তু একবারও তো এটা ভাবছি না পাখিদের কি হবে। তাদের কষ্ট করে বানানো বাসাগুলো একটুখানি ঝড়েতেই ভেঙে যায়। কত পাখি কারেন্টের শক খেয়ে মারা যায়। এই বৃষ্টিতে কত পাখি ভিজে যায়। ইস, ওদের কত কষ্ট হয়, তাই না? এই পৃথিবীতে এত যে টাকার সমস্যা, সেটা কেন? সবাই কি এতটাই নিষ্ঠুর? একটুখানি কেউ কাউকে হেল্প করতে পারে না? একটা ছেলে অথবা একটা মেয়ে যদি কাজের জন্য কারোর কাছে ছোটে, তাহলে তাদেরকে ভ্যাকেন্সি নেই বলে তাড়িয়ে দেয়। কেন? তারা কি তাহলে চাকরি করবে না? তারা তাদের মা বাবাকে কি করে ভালো রাখবে? বাবা, আমার কাছে যদি এমন একটা পাওয়ার থাকতো, আমি সবাইকে চাকরি দিতাম, সেটা ছোট হোক কিংবা বড়, কিন্তু কাউকে খালি হাতে ফেরাতাম না। সারা দিনটা বাড়িতে থাকি, একটা যদি চাকরি করতে পারতাম তাহলে অনেক টাকা স্যালারি পেতাম, আর সেই স্যালারি দিয়ে সবাইকে কত কি কিনে দিতাম, খাওয়াতাম। আমি অনলাইনে কত জামা উইশ লিস্ট করে রেখেছি, সেইগুলো কিনতে পারতাম। ধুর, জামাগুলো মনে হয় উইশ লিস্টেই থেকে যাবে, আর কেনা হবে না। ভগবান যে কবে একটু মুখ তুলে চাইবে, মাঝে মধ্যে আমার খালি মনে হয় না, আর আমি এই বাড়িতে থাকবো না। কিন্তু যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে কোথায় গিয়ে থাকবো? তারপরে খাওয়া দাওয়া আর হবে না। না বাবা, মার খাই বকা খাই, যাই হয়ে যাক না কেন, বাড়ি থেকে বেরোবো না।